আকাশ সেদিন কালো মেঘে ঢাকা, অবিরাম ধারায় ঝরছে বৃষ্টি। রিকশা চালক রহিম বৃষ্টির ছাঁটে ভিজে চুপচুপে, শরীর কাঁপছে থরথর করে। সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর তার রোজগার বলতে সামান্য কিছু খুচরো পয়সা, যা দিয়ে অসুস্থ স্ত্রী আর কচি মেয়ের মুখে দুমুঠো অন্ন জোগানো দুঃসাধ্য। চিন্তার ভারে তার কপাল কুঁচকে আছে, ক্ষুধার্ত পরিবারের মুখগুলো তার চোখের সামনে ভাসছে। এমন সময় এক সৌহৃদয় ভদ্রলোক ছাতা মাথায় এসে দাঁড়ালেন তার পাশে। তিনি রহিমের করুণ অবস্থা দেখে বিচলিত হলেন। চলো আমার বাড়িতে, ভদ্রলোক স্নিগ্ধ স্বরে বললেন। রহিম প্রথমে ইতস্তত করলেও ভদ্রলোকের আন্তরিকতায় মুগ্ধ হয়ে তার পিছু নিল। ভদ্রলোক রহিমকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে শুকনো কাপড় দিলেন, গরম চা আর তৃপ্তিদায়ক খাবার পরিবেশন করলেন। রহিমের বহুদিনের অনাহারী শরীর যেন নতুন প্রাণ ফিরে পেল। শুধু তাই নয়, ভদ্রলোক তার অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য বেশ কিছু টাকাও দিলেন। রহিমের চোখে তখন আনন্দাশ্রু। এই ঘোর বর্ষার দিনে যখন সব আশা ফুরিয়ে আসছিল, এই অপরিচিত মানুষটিই যেন ঈশ্বরের দূত হয়ে এসেছিলেন তার জীবনে। এক ঝলক উষ্ণতা আর মানবিকতার পরশ বুলিয়ে দিয়েছিলেন তার শুষ্ক প্রাণে। রহিমের মনে হল পৃথিবীতে এখনও এমন মানুষ আছেন যারা অসহায়দের পাশে দাঁড়ান।